নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এখন এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ ভিডিও আর কি, সেটা এডিটিং করা হয়নি বলে তোমাদেরকে আপলোড দিতে পারিনি। তো দেখো সকালবেলা মাংসটা ফ্রিজের থেকে এনে বরফটা কাটানোর জন্য বের করে রেখেছিলাম, তারপরে বরফ জলে ভিজিয়ে রেখেছিলাম। তো বরফটা কেটে গেল, ধুয়ে নিয়ে আসলাম, লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো আলুটাকে কেটে রেখেছি, আর যা যা মশলা, আমরা একটু মশলাটা কম খাই, সেই জন্য অল্প মশলা দিয়েই করবো। আজকে মাংসটা অন্যভাবে করবো, বেশিরভাগ তো ভেজে করি। শুধু আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে লাল লাল করে ভাজা। পেঁয়াজ যে কেটে রেখেছিলাম, রসুন আদা সব ছুলি আলাদা করে রেখেছিলাম, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আমি কি করে মুরগির মাংস রান্না করে সেটা। আর আজকে একটু নতুন স্বাদে করবো। গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন এইভাবেই রান্না করি, তবে আমি খুব কমই রান্না করি। আমার হাজবেন্ড বেশি রান্না করে ওনার মতন করে। আমি তো অত ঝাল দিই না, যেহেতু ছেলেমেয়েরা অত ঝাল খেতে পারে না। তারপরে দেখো ওগুলো যেই এলাচ যাদের ফোড়ন দিয়েছিলাম ও লাল লাল ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভেজে নেব ভালো করে। পেঁয়াজ ভাজা হতে হতে আর একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা মজে যাবে তাড়াতাড়ি। দেখে জানো তো, এবার পেঁয়াজটা ভাজি, পেঁয়াজটা যেই ভাজা হয়ে যাবে, তারপর ওই ফাঁকে মশলা করে নেব। মশলা মানে মিক্সারে পেস্ট করে নেব, আদা রসুন আর হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লাল লঙ্কা দিয়েই হবে। তবে দেখো মাংসটাকে এবার টমেটোগুলো করেছিলাম, ধুয়ে নেব, একসঙ্গে টমেটোটা সব একবারে মাংসের মধ্যে দিয়ে চটকে নেব। তো এভাবে একটু করি, কখনো কখনো টক দই দিয়েও করি। আর যেহেতু লেবু দিয়ে মেখে রেখেছিলাম অনেকক্ষণ, তারপরে ধুয়েছি, সেই জন্য আর দেবো না টক দইটা, বুঝতে পেরেছো? আর এইবার দেখো সমস্ত ধরনের মশলা যা যা লাগে তোমরা তো জানোই, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পরে দেবো। এখন শুধু আমার আদা জিরে ধনে, তারপর পেঁয়াজ রসুন টমেটো সব এক জায়গায় মিক্স করে নিলাম। দেখো এবারে দেখো মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দেবো পুরোটা, যেহেতু দেওয়া হয়নি আবার জল দিয়ে, গরম জল দিয়ে তারপরে মশলার জারটাকে ধুয়ে সেটাও মাংসে দিয়ে দেবো। ফেলবো কেন বলো, কোনো কিছু ফেলতে নেই। আর হাতে মেখে অনেক দিন পরে ইচ্ছে হলো করবো, তাই হাতে মেখে চিকেন করছি। বেশিরভাগই সলিড মাংস ছিল, আবার হাড় তো কখনো কখনো অনেক আনে। আজকে সলিড আর হচ্ছে হাড় মিশিয়ে এনেছি। মাংসটা আমার মাখা হয়ে গেল, এবার রেখে দেব ঢাকা দিয়ে। তারপর পেঁয়াজটা যেই লাল লাল করে ভাজা হবে, তারপরে মাংসটা দিয়ে দেব। সবসময় তো আমার হাজবেন্ডই রান্না করে, আমি আজকে অনেক দিন পরে চিকেন রান্না করছি ছেলে মেয়ের জন্য। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না,